জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কি পোস্ট রয়েছে এবং কি যোগ্যতা চাওয়া হয়েছে, কিভাবে এসএমএস করতে হবে, এ টু জেড সব এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং সঠিকভাবে আবেদন করতে পারবেন। এখানে লক্ষ্য করুন যে সার্কুলারে যেটি বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্বৃত্ত কর্মচারী গবেষণা ইউনিটের 25 আগস্ট 2025 খ্রিস্টাব্দের তারিখ, স্মারক নাম্বার এখানে দেওয়া আছে। এখান থেকে দেখুন যেটি বলা হয়েছে যে নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দাগণের নিকট হতে, এটা শুধু নওগাঁ জেলার যারা স্থায়ী বাসিন্দা আছে এই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দারাই করতে পারবে, অন্য জেলার যারা প্রার্থী আছে তারা আবেদন করতে পারবে না। আচ্ছা, এখানে লক্ষ্য করুন পদের সংখ্যা হচ্ছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা একটি মাত্র, বেতন স্কেল হলো 11,000 থেকে 26,590, গ্রেড 13। শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে কি দেখুন, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি, আর বাংলায় 25 এবং ইংরেজিতে 30, কম্পিউটার টাইপিং যেটা এটা থাকতে হবে। বাংলা ইংরেজি উভয় প্রকার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি 5টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে। তাহলে স্পিরিট অবশ্যই ভালো হইতে হবে। 2 নম্বরে বলা হয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 28টি। তারপর এখানে গ্রেড হচ্ছে 16, বেতন আছে 9,300 থেকে 22,490। এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে এবং কমপক্ষে ইন্টারমিডিয়েট পাস লাগবে, কম্পিউটার সার্টিফিকেট এবং টাইপিং স্পিড এগুলো থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। তারপর দেখুন সার্টিফিকেট সহকারীর জন্য 2টি পদ, 9,300 থেকে 22,490, এটাও গ্রেড 16। অবশ্যই ইন্টারমিডিয়েট পাস হতে হবে, কম্পিউটারে অবশ্যই জানতে হবে, সার্টিফিকেট থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটারের। তারপরে আমরা লক্ষ্য করি তারপরের পোস্টগুলো, অফিস সহায়ক 14, এখানে এসএসসি পাস চাওয়া হয়েছে। নিরাপত্তা প্রহরী এসএসসি পাস চাওয়া হয়েছে, 18 জন নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী 3 জন নেওয়া হবে, এটা হচ্ছে জেএসসি জুনিয়র স্কুল সার্টিফিকেট চাওয়া হয়েছে, 3 জন নেওয়া হবে। বেয়ারারে নেওয়া হবে 1 জন, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি চাওয়া হয়েছে। শর্তাবলীর ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই নওগাঁ জেলার বাসিন্দা হইতে হবে এবং এখানে সব শর্তাবলী এ টু জেড উল্লেখিত রয়েছে। অ্যাপ্লিকেশন অবশ্যই অনলাইনে করতে হবে, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র এগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। এখানে আপনারা অবশ্যই মুক্তিযোদ্ধার কেউ যদি প্রমাণ দেখাতে চান তাহলে তার সার্টিফিকেট, জন্ম তারিখ এগুলো কাগজপত্র অবশ্যই নিয়ে যাবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটায় আবেদনের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র এগুলো লাগবে। তারপর আমরা লক্ষ্য করি যে এখানে মুক্তিযোদ্ধা কোটায় যারা রয়েছেন তাদের ওয়ারিশান পত্র দাখিল করতে হবে। অবশ্যই ডকুমেন্ট যেটি চাওয়া হয়েছে এগুলো লাগবে। আর এই আবেদনের নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা যারা আপনারা আবেদন করবেন, জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ, এটির আবেদনের সময়সীমা শুরু হবে 11/9/2025 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র দাখিলের শেষ তারিখ 12/10/2025 খ্রিস্টাব্দ বিকেল 5টা পর্যন্ত চলবে। 12/10/2025 এই সময়সীমার মধ্যে আপনাকে অবশ্যই আবেদন করতে হবে। ছবির ক্ষেত্রে দৈর্ঘ্য 300, প্রস্থ 300 অর্থাৎ 300x300 এবং স্বাক্ষর 300/80 হইতে হবে। ছবির সাইজ 100 KB আর স্বাক্ষর 60 KB। এর মধ্যেই হইতে হবে। ছবি মানে আপডেট এখনকার তোলা ছবি হইতে হবে। তারপর বলা হয়েছে টেলিটক সিমের মাধ্যমে 2টি SMS করতে হবে, 56 টাকা বা 50 টাকা চার্জ বাবদ 6 টাকা কাটা হবে। এখানে প্রথম SMS কিভাবে করবেন, দ্বিতীয় SMS কিভাবে করবেন এখানে দেওয়া আছে। প্রথম SMS DCNA ও GAON স্পেস দিয়ে ইউজার আইডি আপনার যেটা সেটা লিখবেন, লিখে 16/222 সেন্ড করতে হবে। অর্থাৎ আপনাকে অবশ্যই টেলিটক সিম দিয়ে এই আবেদনটি টাকা পেমেন্ট করতে হবে। এভাবে প্রথম SMS দিলে রিপ্লে SMS আসবে, তারপর দ্বিতীয় SMS এইভাবে দিবেন। এখানে উল্লেখ রয়েছে DCNA ও GAON স্পেস দিয়ে ইয়েস, তারপর একটা পিন নাম্বার আসবে, ওই পিন নাম্বারটি দিয়ে 16/222 সেন্ড করলে আপনাকে একটা SMS দেওয়া হবে, কনগ্রাচুলেশন। অ্যাপ্লিকেশন নাম আপনার নাম শো করবে, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুল দেখাবে। সর্বশেষে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে আপনার যে অ্যাপ্লিকেশন কপি এটি সাথে রাখতে হবে এবং
কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, কোন সেন্টারে, কোন স্কুলে, কোন কলেজে, সেটি SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তার আগে অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড অবশ্যই সংগ্রহ করে কাছে রাখতে হবে এবং পরীক্ষা যেদিন হবে সেই দিন আপনাকে অ্যাডমিট কার্ডটি অবশ্যই সাথে করে সেন্টারে নিয়ে যেতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।